আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আমিও খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো এখন বাজে 11টা, আর আমি যাবে নিছি জামায়া কবির বড় বড় বাজারে। গাড়ির ভিতরে এসি দিছি, কিন্তু গরমে কুলাইতেছে না, এত গরম। আর আমার বউতে ভাই মেসেজ করতেছে যে কুয়েতে যামু বা সৌদিতে যামু, তো কাজ কিরকম আর স্যালারি কিরকম। ভাই তুমগো আগেই কয়ে দেই, স্যালারির তো কথা ধরছে হক জানে হক কথা কব যে 50,000 60,000 করে কামাই হবো, উপর ইঞ্চি কামাই হবো, হ্যাঁ নবো তেন নবো। অন্য কোনো হাসা কথা না, ওটা মিছা কথা। কারণ অন্য ভাই আমিও আইছিলাম, আমিও আইছি। হ্যাঁ না, এনে যা দেখলাম, যারা পুরেন যাগো ভাষা টাষা জানে, 2 বছর 3 বছর হইছে তারা রিটার্ন আইছে। এক জায়গায় আসাল, সেই জায়গায় থাকছে, বেতন কম আসাল, পরে যাই না আবার রিটার্ন আইছে। তো তাকেও স্যালারি বেশি আছে, তাকেও 40,000 50,000 টাকা স্যালারি হয়। তাকেও লাইসেন্স থাকে, এক্সপিরিয়েন্স থাকে যে আর তাকেও গাড়িও দেয়, বড় বড় গাড়ি, ভালো ভালো গাড়ি দেয়, ল্যান্ড ক্রুইজার, জিএমসি। তো অল্প ভালো ভালো গাড়ি দেয় আর কি। তো এখন আমরা নতুন আইছি, আমরা এক্সপিরিয়েন্স নিবেন নিছি, আঙ্গো এখন স্যালারি কম হবো, মোটামুটি 100 টাকা, 90 টাকা, 110 টাকা এরকমই হয়। তো তারপরে আর কি থাকতে থাকতে পারবো স্যালারি, কিন্তু থাকতে থাকতে পারবো। এনে থাকলে পরে 2 বছর পরে, 1 বছর পরে কি জানি 10 টাকা করে বাড়াবো। কিন্তু আমি যদি আবার এটাই কি কয়, যদি অন্য জায়গায় যাই, অন্য কাফিলের কাছে যাই, তাহলে আমার স্যালারি মোটামুটি ভালো হইব ফার্স্টে। কিন্তু এখন রেলওয়ে এক্সপিরিয়েন্স নিয়ে না টাইম, মোটামুটি ভাবছি যে যা 2 বছর যা হয় হবো। 2 বছর মোটামুটি কাটামো, এক্সপিরিয়েন্স নিবো, বাসাটা শিখো, গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা, নেকার লাইসেন্সটা নিলে পরে, নেকার লাইসেন্স নিয়ে আর একটা ডিগ্রি নিয়ে একই কথা, একটু একই। তো এনেকার লাইসেন্সটা নিয়ে বেশি আরো আমি করতেছি। যাই হোক, আমি পেয়ে গেলাম জামায়া কবির। গাড়িটা লাগাই দেই আমি সাইডে, ঠিক আছে।